ইসলাম যেটাকে পছন্দ করে, আল্লাহ তাআলা যেটাকে পছন্দ করে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে পছন্দ করে, সেই রীতিনীতির উপরে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যে আমাল হবে, যে ইবাদত হবে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে ঘোষণা করে জানালেন, রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আমি শুধু ইসলামকে পছন্দ করি, আর কোন রীতিনীতিকে পছন্দ করি না। পৃথিবীর বুকে কত মানুষ আছে, কত ধর্মের মানুষ আছে, তাদের রীতিনীতি, তাদের সংস্কৃতির উপরে যে সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, আল্লাহ তাআলা তাতে রাজি খুশি না। যেই অনুষ্ঠানে যেই সংস্কৃতি শুধু ইসলামের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা শুধু তাকে পছন্দ করেন। এবার আমাদের কাছে প্রশ্ন, যে আমরা যা কিছু আমাল করি, আনুষ্ঠানিকভাবে নিয়মিতভাবে যা কিছু করি, চাই সেটা ওয়াজ মাহফিলের ময়দান হোক, জিকির আজগার হোক, কোরআন তেলাওয়াত হোক, মাহফিল নামাজ হোক, আমি যাচাই করে দেখি যে এটা ইসলাম পছন্দ করে কিনা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে কিনা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে পছন্দ করেন কিনা, এটা আমাকে যাচাই করে নিতে হবে। জান্নাত সস্তার বিষয় নয় যে একবার আনুষ্ঠানিকভাবে দরুদ শরীফ পড়ে নিয়ে মোনাজাত করে আর সারা বছর দেখা নাই। জান্নাত এত সস্তার বিষয় নয় না, আনুষ্ঠানিকভাবে ইবাদত আমাদেরকে করতে হবে, আর একাকীভাবে ইনফিরাদিভাবে আমাদেরকে ইবাদত করতে হবে, আমাদেরকে আমাল করতে হবে, কিন্তু আমাকে যাচাই করে নিতে হবে যে এটা আল্লাহর মনোনীত কিনা, এটা ইসলামের মনোনীত কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বলে গিয়েছিলেন, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দিকে তাকিয়ে অঝর ঝরে কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে জিজ্ঞাসা করে বললেন, হে বেলাল, তোমার চোখে পানি কেন? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন কোন সমস্যার সম্মুখীন হতাম, আমরা যখন কোন জটিলতার মধ্যে পড়ে যেতাম, আমরা আপনার কাছে ছুটে আসতাম, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলে দিতেন। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি আমিনার লাল হয়তো আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। আল্লাহর নবীর অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছে, গায়ে প্রচন্ড জ্বর। এই সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জিজ্ঞাসা করলেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন, হে বেলাল, যেদিন আমিনার লাল দুনিয়াতে থাকবে না, সেদিন তোমরা অন্য কোথায় যাবে না, আমি তোমাদের মাঝে কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআনে কারীম রেখে যাচ্ছি। আর কি রেখে যাচ্ছি? আমার জীবন আদর্শ, আমার সুন্নতে রাসূলুল্লাহ। এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। সমস্ত রকমের জটিলতা, সমস্ত রকমের সমস্যা না কোরআনে কারীমের কাছে ছুটে আসবে, হাদিস শরীফের কাছে ছুটে আসবে। সমস্ত জটিলতা, সমস্ত সমস্যার সম্মুখীন থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। আজকে আমরা প্রশ্ন তুলি যে কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, রাসূলের জীবন আদর্শে জ্ঞানী যারা, আমাদের আনাগোনা, আমাদের বৈঠক, আমাদের ভাবসাব তাদের সঙ্গে বেশি না কম। আমরা ওলামাদের কাছে বসতে চাই না, ইমাম সাহেবদেরকে মহব্বত করতে চাই না। শুধু ইমাম সাহেবকে ভালো কোয়ালিটির খানা খাওয়ানো এটা খেদমত নয়। ওলামায়ে দ্বীন থেকে শরীয়তের কানুনকে সঠিকভাবে জানা,
যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিনকে শুধু খালিস ভাবে